বাড়িতে আসবে গণ্য। আর সেই গণ্যকে কেন্দ্র করে কিন্তু বাড়িতে আরও অনেক মানুষের সমাগম ঘটবে। সেই জন্য ঘরবাড়ি পরিষ্কার করাটাও ভীষণই প্রয়োজনীয়। ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে লেগে পড়েছি সবার প্রথমে সোফা, কার্পেট আর কোনাকাঞ্চিগুলোকে পরিষ্কার করতে। আগে বসার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ঘরগুলো পরিষ্কার করব, তারপরে রান্নাঘর পরিষ্কার করব। আমার রান্নাঘরেই যেহেতু আমার গানুর ভোগ রান্না হবে, সেই জন্য রান্নাঘরে রোজকার বাসনপত্রগুলোকে সরিয়ে তারপর এখানে আসবে সমস্ত ঠাকুরের বাসনপত্র। চলছে এখন রান্নাঘর ক্লিনিং। শুধু নয়, রান্নাঘরের সমস্ত বাসনপত্র অন্য জায়গায় চলে যাবে আর ঠাকুরের বাসন সমস্ত কিছু রান্নাঘরে ঢুকবে। তো সেই জন্য রান্নাঘরের যে সমস্ত বাসনপত্র আছে সেগুলোকে এখন সরানোর কাজ চলছে। একা একা এই সমস্ত কাজকর্ম করা না বেশ মুশকিল। সেই জন্য একদম শেষের দিনটা রেখেছি, মানে গানুর পুজোর জাস্ট আগের দিনটা রেখেছি, যাতে আমরা সকলে মিলে হাতে হাতে এই কাজগুলো করতে পারি। আমি আছি, তার সাথে দিদিও আছে, আর সেন্টার থেকে একজন দিদিকে রেখেছি, সেই দিদিও আমার সাথে হাতে হাতে করছে। প্রত্যেকটা ড্রয়ার থেকে জিনিসপত্রগুলোকে বের করে নিয়ে আগে ড্রয়ারগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এই বাসনগুলোকে বক্সের মধ্যে ঢোকাবো। খুব বেশি গুছিয়ে রাখছি না, কারণ 10-12 দিনেরই তো ব্যাপার। মোটামুটি আমাদের 10-12টা দিন কেটে গেলেই তারপরে আবার এই জিনিসপত্রগুলো ঢুকে যাবে রান্নাঘরে। শুধুমাত্র কাঁচের বাসনগুলো রান্নাঘরের একদম ওপরের ক্যাবিনেটে রাখছি, আর যত স্টিলের তাছাড়া ননস্টিকের বাসনপত্রগুলো বক্সের মধ্যে রাখলাম। আর এই সমস্ত কাজকর্ম করবার পর একটু ফ্রেশ হয়ে তারপর যাব আবার মার্কেটে। ফুল আনবো, মালা আনবো, তারপরে ফলমূলগুলো কেনা বাকি আছে সেগুলো করব। তারপরে রাত্রে শুরু করব গানুর মিষ্টি বানানোর কাজ। এখন বাজে 1:45, আর কালকে আমার গানুর পুজো, তাই আমরা এখানে এখন ওই দাঁড়া ঠকঠকানি এখন আমরা সব রকম মিষ্টি বানাচ্ছি। কাঁচাগোল্লার পাক, মানে পাকটা হবে, হয়ে গেছে, চিনি দিয়ে ছানা দিয়ে যে পাকটা দেবে, এবার গোল্লা পাকাবো আর কি। এদিকে পোপা কাজু ভাঙছে, সেটা করা হবে আমাদের বিয়ের জন্য, মালপোয়ার জন্য। তারপরে হবে বেসনের লাড্ডু আর অল্প একটু বুন্দির লাড্ডু, মানে আমাদের যে দরবেশ যেটা, বা মতিচুর লাড্ডু যেটাই বলেন। মতিচুর লাড্ডুটা একটু অ্যাকচুয়ালি মতিগুলো ছোট ছোট হবে, আর দরবেশ হবে সেগুলো একটু বড় বড়। তো এই প্রিপারেশনগুলো হয়ে গেছে। শ্রীখণ্ড, হ্যাঁ, শ্রীখণ্ডের জন্য দই ঝোলানো আছে, এই যে এখানে দই ঝোলানো আছে শ্রীখণ্ডের জন্য। আর পুরানপলির জন্য পুরানটাও তৈরি হচ্ছে, হয়ে গেছে মোটামুটি অলমোস্ট। আর উকড়েছি মোদকের জন্য আমার নারকোল তৈরি করা হয়ে গেছে। মোটামুটি সারা রাতের আমাদের পরিকল্পনা, জানি না, শেষ হলে তারপর আমরা ঘুমোবো। এই যে এখানে মালপোয়ার ব্যাটার তৈরি হচ্ছে, এর মধ্যে যাবে ছানা। আমার মনে হচ্ছে আরো করতে হবে, এইটুকুতে আর একটু না না ওতে হবে, বাট ওটাকে মিহি কর। হ্যাঁ, তারপরে হয়েছে। হ্যাঁ, ছোট এলাচ দিবি তোর মধ্যে। হ্যাঁ, না না করতে হবে না, মা আমার ঘেমে গেছি। যাও, তোমার যদি মার্বেল ভেঙে যায় আমি টাকা দিতে পারবো। না না, আমি আস্তে আস্তে করছি। এটা মার্বেল না, কোয়ার্টজ। এইদিকে ক্যান্ডি খেয়েছি সকালে, আবার তুই খেয়ে নে। দাও, আটা মাখবো। আটা মাখবি? হ্যাঁ, আটা মাখ। এই যে এখান থেকে গামলা বের করে নে, আটা মাখ। এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা কি ওষুধ দিলে? দেখা, খাও খাও। আরো একটা লাগবে। না না, সেরা জেসি কি খাবে? না, আর একটা আছে। রাতের একটা আছে। না না, আর একটা বিষ্ণু এনেছিল, আরেকটা ডেবজা এনেছিল। দেখো ওর মধ্যে আছে কি।
না গো দেখো ওই তো এটা মুছে নিয়েছিস হ্যাঁ ওই যে আমার প্যাকেটটা খুললাম আগে ওষুধ খাও হ্যাঁ কোথায় আগে রসুবাস ওখানে আগে আছে। ওষুধ খাও আনো রসুবাস আগে জল গ্লাসে জল দেবো না গ্লাসে জল খাওয়া অভ্যেস করো গ্লাসে জল খাওয়া খুব ভালো একটু লাগবে দিয়ে দিলাম। দে কোনো অসুবিধা নেই এটাও ভিডিও করতে হবে যে পায়ে ব্যথার জন্য ওষুধটা খাচ্ছি রাত দুপুরে সুমিতদা মনে করে ওষুধটা খাওয়ালো যতক্ষণ খাচ্ছিল না ওষুধটা অস্থির হয়ে পড়েছিল সুমিতদা কত খেয়াল রাখে বউ তুমি রাখিয়ে দিচ্ছ ক্যামেরাটা হয়ে গেছে তুই ক্যামেরাম্যান একদম পেছন এই যে পুরের জন্য এখন আটা মাখা হচ্ছে এই দিলাম। হ্যাঁ 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 ব্যাস দেখ, আর একজনের চিন্তা হচ্ছে বউ বাড়ি যদি না আসো তাহলে তুমি চাবিটা না, না, না। রসু বাস না গরম উষ্ণ তেতে মিলে দাও এমনি জলে দেবো না উষ্ণ জল করবো আর এমনি জল জলটা কোথা থেকে নেবো? রূপা ওই যে ট্যাঙ্কের ও না মানে রূপা ক্যান্ডি খেয়েছো ওই যে জগে নিয়ে নে ক্যান্ডি খেয়েছো খাবো দাও আমি খেয়ে তারপরে বলবো। একবার দেখে নাও। আজকে প্রথম ক্যামেরাম্যানের চাকরিটা পেলাম কিছুটা রেখে দিও সব কালকে সব বলে দিও। আমি এটা আমরা দুজন তোকে আমরা স্টার্ট করে দেব। হ্যাঁ মানে তুমি মালপোয়াটা ভেজে নাও ততক্ষণ। তুমি বসো না এখানে বসো আমরা দুজনে কাজ না থাক ওখানেই বসো তাহলে আর ভিডিও রাজা আমাকে ধরবে না পরে আমার বউর ভিডিও নেও নি তারপর এই ব্যাটারটা মা আমি করে দিলাম সবটা বলে দিল এবারে মালপোয়া ভাজা এটা হচ্ছে মাওয়া মালপোয়া না সরি মাওয়া মালপোয়া না ছানার মালপোয়া মামা তো দিদি ছানা দিয়েছে যেগুলো দাও না সেগুলো মনে করে করে কাজ করো। হ্যাঁ কি বলছো সব হয়ে গেছে সব এখন পুরানপল্লি পুরটাকে ভরে একটু সেঁকে রেখে দেওয়া হচ্ছে কালকে সকাল বলতে আর বেশিক্ষণ নেই একটুখানি বাকি আছে তো কালকে সকালে ঘি দিয়ে ভাজা হবে। সারা রাত ধরে গনুর জন্য নানান রকম মিষ্টি বানিয়েছি এবারে গনুর আসনটা সাজিয়ে নিচ্ছি
এবারে কোনো সে বাবু সে করতে যাও না গণপতি বাপ্পা মোরয়া মঙ্গলমূর্তি মোরয়া গণপতি বাপ্পা মোরয়া মঙ্গলমূর্তি মোরয়া গণপতি বাপ্পা মোরয়া মঙ্গলমূর্তি মোরয়া गणपति बाप्पा मोरया मंगल मूर्ति मोरया गणपति बाप्पा मोरया मंगल मूर्ति गणपति बाप्पा मोरया मंगल मूर्ति मोरया गणपति बाप्पा मोरया मङ्गलमूर्ति मोरया गणपति बाप्पा मोरया ঘরে পূজা নিব বুঝলি এই আমি সিদ্ধির জায়গা তার জন্য সমস্ত কাছে ঠাকুরের কাছে বাছুর লিফটে দেখা হয়েছে লিফটে পেয়েছে হ্যাঁ আচ্ছা একদিন হবে না আমার 10 দিন থাকে হ্যাঁ আজকে মেশাবো তো মজা হ্যাঁ আচ্ছা সন্ধ্যেবেলা তাহলে আসবেন শুভ্রা আমার ওই ঠাকুরের ওই মাঝখানে ড্রয়িং ওই ঠাকুরের বললাম তাকে দাও দাও কয়েন তো আর ইউজই করি না মা হ্যাঁ সকলকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার বাড়িতে আমার গণুর পুজো, আর গণুকে আসনে বসিয়ে দিলাম। তার দুপাশে দুই বউ ঋদ্ধি আর সিদ্ধি। আর আসন বসানোর আগে চাল বা অক্ষত যেটাকে বলে, সেই চাল দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তার মধ্যে ওই একটা গোটা হলুদ, একটা সুপুরি, একটা কড়ি আর দিতে হবে একটা কাঁচা টাকা। আর তার সাথে সামনে 5টা গোটা ফল, 5টা পান পাতা, আর ওই একই রকমভাবে একটা করে গোটা সুপুরি, গোটা হলুদ, কাঁচা টাকা আর কড়ি দিতে হবে। এইভাবে গণেশের আসনটাকে সবসময় সাজাতে হবে। আর এবারে আমি ঋদ্ধি সিদ্ধিকে এইভাবে রেখেছি। যদি না হয় তাহলে ঋদ্ধি সিদ্ধিকে অল্প একটু চাল বা অক্ষত যেটা হয় সেটা দিয়ে, তারপরে একটা পান পাতা দিয়ে, তারপরে সুপুরির ওপরে একটু সিঁদুর দিয়ে একটা দিকে ঋদ্ধি একটা দিকে সিদ্ধি বসাতে হবে। আর দুদিকে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। এবারে আমার গণুর পুজো হবে। আর এখানে যিনি স্নান করবেন, প্রত্যেকবার এই গণুকে আমার স্নান করানো হয়। আর ওই আরেকজন ছোট গণু, মানে 3 জনকে কিন্তু পুজো করা হয়। এনাকে স্নান করা হয়, তার পাশে উনিও থাকেন, তার পাশে ইনিও থাকেন, মানে বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, এরকম 3 জন কিন্তু থাকে। বলছি
সামনের দিকে টানো। এটাও টানো। আমাকে সাপোর্ট দিতে হবে, ওটাকে গেলে বলে দাঁড় কর। হ্যাঁ বললাম না বডিটা কানটা তো টক করে পড়ে যাবে। একটু ভাঁটিয়ে টানো। দিয়ে কলা গাছটার উপর ঠেকনা দিবে, ব্যাস তাহলে পড়বে। ঢাকটা না ওই যে তো পেছনে। এর তো এদিকে থাকবে। হ্যাঁ একটু ভাঁটিয়ে টানো না। এইটা একটু গোড়ার দিকে, হ্যাঁ ওটা একটু বেদি বলে দিকে করে দাও। স্বস্তির চিহ্নটা সামনের দিকে করবে, তাই তো? গণুর পুজোর জন্য মোটামুটি সমস্ত কাজকর্ম আমাদের হয়েই গেছে। দুদিকে দাঁড়ঘট বসিয়ে নিচ্ছি, একদিকে আমি বসালাম আর একদিকে হাজবেন্ড বসিয়ে নিচ্ছে। এরপরে গণুর পুজো শুরু হবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামীকাল বাকি ব্লগ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।